যদি দিনী শিক্ষা না থাকে কালমা বলার লোক থাকবে? কালমা বলা, আচ্ছা কালমা বলার যদি লোক না থাকে, সারা পৃথিবীর মানুষ যত বড় সায়েন্টিস্ট হোক, ডাক্তার হোক, প্রকৌশলী হোক, বিজ্ঞানী হোক, অথবা যে কোনো প্রফেশন, কোনো ক্ষেত্রে বিশেষজ্ঞ হোক, যদি কালমা না বলে, এসব কোটি কোটি ডাক্তারের কারণে আল্লাহ পাক কি দুনিয়াটাকে 1 সেকেন্ডের জন্য বেশি রাখবেন? 1 মিনিটের জন্য? সারা পৃথিবীর মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী যাই হোক, মুখে কালমা না থাকলে এই পৃথিবী আল্লাহ পাকে মুহূর্তের জন্য কি রাখবেন না। তাহলে বোঝা যায় দুনিয়ার শিক্ষা যেগুলো আমরা পড়াচ্ছি, এগুলো পড়ানো সম্ভব হচ্ছে দ্বীনি শিক্ষা আছে বলে। দ্বীনি শিক্ষা, যদি দ্বীনি শিক্ষা না থাকে, দুনিয়া শেখানোরও ব্যবস্থা থাকবে না। দুনিয়া শেখানোর কি থাকবে না? ব্যবস্থা থাকবে না। এই বাস্তবতা সবাই বুঝে। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআল্লিমুন নাসিল খায়র, যারা মানুষকে দ্বীন শেখায় তাদের জন্য এই পৃথিবীর সমস্ত মখলুকাত দোয়া করে। কারা দোয়া করে? আল্লাহ নবী বলেন, সাগরের মাছ বাদ পড়ে না, গর্তের পিঁপড়াও বাদ পড়ে না। এই যে গর্তে, কখনো শুনেছেন যে গর্তের পিঁপড়ার দোয়া? কিন্তু আল্লাহ নবী বলছেন। আল্লাহ নবী নাউজুবিল অসত্য কথা বলেন? কখনো না। আর পিঁপড়ার সংখ্যা কেউ বের করছে? পৃথিবীতে কত সংখ্যা পিঁপড়া আছে? আর এই যে সাগরে মাছের সংখ্যা কেউ বের করতে পারছে? এত পরিসংখ্যান, এত স্ট্যাটিস্টিক, কিন্তু কেউ পরিসংখ্যান। এই যে অগণিত অসংখ্য এই যে প্রাণীগুলো, এই তো উদাহরণস্বরূপ, শুধু মাছ আর পিঁপড়া উদ্দেশ্য না, পৃথিবীর সমস্ত মখলুকাত তাদের জন্য দোয়া করে। কেন দোয়া করে? কারণ হলো এই পৃথিবীতে কিছু সংখ্যক মানুষ না বুঝলেও আসমানের নিচে, জমিনের উপরে সমস্ত মখলুকাতের কথা বুঝে আমাদের টিকে থাকা, আমাদের বেঁচে থাকা, আমাদের বংশবিস্তার, আমাদের খাওয়া দাওয়া, আমাদের স্বাধীন বিচরণ, এগুলো সবই সম্ভব হচ্ছে এই পৃথিবী নামক গ্রহটা আছে বলে। পৃথিবী না থাকলে জঙ্গল থাকে না, জঙ্গলের প্রাণীও থাকে না, সাগর থাকে না, সাগরের মাছও থাকে না, মাটি থাকে না, মাটির পিঁপড়াও থাকে না। কাজে যাদের কাছে আমরা অস্তিত্বের জন্য ঋণী, দোয়া তাদের জন্যই হবে। দোয়া তাদের জন্যই হবে। মুআল্লিমুন নাসিল খায়র, এত দামি শিক্ষা, এটা আসমানি শিক্ষা। কেউ যদি দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত হয়, আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই। কেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক কারো জন্য যদি কল্যাণের ইচ্ছে করেন, আল্লাহ পাক তাকে দ্বীনের সমাজ, দ্বীনের জ্ঞান দান করেন। তাহলে এর বিপরীত অর্থ কি দাঁড়ায়? এর বিপরীত অর্থ দাঁড়ায়, কেউ যদি দ্বীন শিক্ষাতে বঞ্চিত হয়, আল্লাহ পাক তার জন্য ভালো কিছু চাননি, ভালো কিছু চাননি। কাজে দ্বীন শিক্ষা এটা খুবই জরুরি। আপনার ছেলেবেলেকে দ্বীন শেখাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ওয়া তাহলিক। দ্বীন শিক্ষা এটা শিখতে হয়, শেখাতে হয়। যারা শেখায় তাদের কথা শুনতে হয়, অথবা শোনার ফুরসত নেই, তাদেরকে মহব্বত করতে হয়। যদি মহব্বত করতে না পারেন, রাসূল বলেন ধ্বংস অনিবার্য। ধ্বংস কেন? উদাহরণ আপনাদের সামনে তুলে ধরা হোক। দ্বীনি শিক্ষা, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন দুনিয়াতে পাঠান, আল্লাহ পাক বলেন, দেখো দুনিয়াতে যাও, আমার পক্ষ থেকে আসবে দ্বীনি শিক্ষা, আসমান থেকে আসবে। এই দ্বীনি শিক্ষা অনুযায়ী যারা চলবে তারা কামিয়াব, তারা সফল, তারা কৃতকার্য। আর যারা দ্বীনি শিক্ষাকে পিছনে রাখবে, চলবে না, বাদ দেবে, প্রত্যাখ্যান করবে, নাকচ করবে, অবিশ্বাস করবে, তারা ব্যর্থ, কৃতকার্য। কাজে আদম আলাইহিস সালামের মাধ্যমে আসমান থেকে পাওয়া শিক্ষার নাম দ্বীনি শিক্ষা। মূসা আলাইহিস সালামের যুগে মূসা আলাইহিস সালামের মাধ্যমে পাওয়া দ্বীনি শিক্ষা, ঈসা আলাইহিস সালামের মাধ্যমে পাওয়া দ্বীনি শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পাওয়া দ্বীনি শিক্ষা। যুগে যুগে এই দ্বীনি শিক্ষা আল্লাহ পাক আম্বিয়া কেরামের মাধ্যমে পাঠিয়েছেন। আম্বিয়া কেরামের সর্বশেষ দ্বীনি শিক্ষা মানে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই মানুষ, এই উম্মাহ পেয়েছে, এটার নাম দ্বীনি শিক্ষা। যুগে যুগে যখন দ্বীনি শিক্ষা এই পৃথিবীতে আসে, মানুষ 2 শ্রেণীতে বিভক্ত হয়ে যায়। কয় শ্রেণী? 2 শ্রেণী। এক শ্রেণী বিরোধিতা করেছে, আরেক শ্রেণী গ্রহণ করেছে, আরেক শ্রেণী গ্রহণ করেছে। মূসা আলাইহিস সালামের জামানায় ফিরআউন বিরোধিতা করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ বিরোধিতা করেছে, ঠিক কি না? আল্লাহ নবী যখন দ্বীনি শিক্ষা আনলেন, আবু জাহাল, আবুল হাব কি করেছে? বিরোধিতা করেছে। আর কারা
বিশ্বাস করলো, পছন্দ করলো, গ্রহণ করলো, অবলম্বন করলো, বিশ্বাস করলো, পাশে দাঁড়ালো, সাহায্য করলো আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম জামিআন। তাহলে বর্তমান সময়ও সে কোরআন, যে কোরআনকে বিশ্বাস করে হযরত আবু বকর হলেন, হযরত ওমর হলেন, ওসমান হলেন। আমরা তো অন্য কোনো কোরআন বা অন্য কোনো হাদিসের কথা বলছি না। সে একই কোরআন, সে একই হাদিস, সে একই দ্বীনি শিক্ষা। এখন এটার বিরোধিতা করে কেউ আবু জাহাল, আবু লাহাবের কাতারও যেতে পারে, অথবা এটাকে বিশ্বাস করে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমরের কাতারে কি হতে পারে, শামিল হতে পারে। সোজা কথা। এই জন্য রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন শেখো, শেখাও, তাদের কথা শোনো এবং তাদেরকে মহব্বত করো। পঞ্চম নম্বর হওয়া যাবে না। পঞ্চম মানি ধ্বংস। পঞ্চম মানি মহব্বত করে না। মহব্বত না করলে কি হয়? অপছন্দ করে, ঘৃণা করে। তাহলে অপছন্দ করলেই ধ্বংস। ওয়ালা তাকুনুল খামিস ফাতাহলিক। দিন শিখবেন, দিন শেখানোটা বাচ্চাদেরকে, এটি আপনার প্রয়োজনে বুদ্ধিমানের কাজ হবে। কেন জানেন? দিন শেখানো মানে কি? আপনার সন্তানকে আল্লাহ পাকের হক সম্পর্কে পরিচিতি করলেন, আপনার সন্তানকে রবের হুকুক, আল্লাহ পাকের অধিকার নিয়ে তাকে সচেতন করলেন, ভালো আদর্শ বান্দা বানালেন। যে আল্লাহ পাকের হক চেনে সে বান্দার হক চেনে, যে আল্লাহ পাককে চেনে না, হতে পারে সে বান্দাকেও চিনবে না। এই জন্য অনুগত সন্তান যদি চান দিনদার, তাহলে অবশ্যই তাদেরকে দিন শেখাবেন। না শেখালে পরে কিয়ামতের মাঠে এই সন্তান যখন তার যদি ভাগ্যে জাহান্নাম জুটে যায়, তাহলে সে আপনাকেও ছাড়বে না। আপনাকে ছাড়বে? বলবে আল্লাহ পাকের দরবারে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদালুনা সাবিল রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়া লানহুম লান কাবীরা। বড়দের কথা শুনেছি, বড় ভাই, বাবা, চাচা, ওদের কথা শুনেছি, এখন বিভ্রান্ত। দেখা যায় সামনে জাহান্নাম। কারণ জীবনে সে দামি স্কুল দেখেছি, কলেজ ইউনিভার্সিটি দেখেছি, বিদেশে ডিগ্রি দেখেছি, এই যে সার্টিফিকেটের বিশাল স্তূপ, অনেক মোটা অঙ্কের বেতন, সব কিছু, দুনিয়ার সব কিছুই বুঝলাম, কিন্তু তোমার সাথে আমার বাবা পরিচিত করেনি, নামাজের কথা বলেনি, আল্লাহ পাকের হকের কথা বলেনি, জায়েজ না জায়েজের কথা বলেনি, দুনিয়ার সফলতার কথা বলেছে, আখিরাতের সফলতার কথা বলেনি, দুনিয়ার লাভ লোকসানের কথা বলেছে, আখিরাতের লাভ লোকসানের কথা বলেনি, দুনিয়ার ক্যারিয়ার দেখিয়েছে, ওই যে গড় বাড়ির প্রাসাদের আরাম আয়েশকে সামনে রেখেছে, জান্নাতের অনন্তকালের সুখ শান্তির কথা বলেনি, অনন্তকালের সুখ শান্তির কথা বলে নেই। সমস্যা হলো মানুষ জান্নাতে যাবার চেষ্টা করে না, পৃথিবীটাকে জান্নাত বানাতে চায়। আচ্ছা, পৃথিবীটাকে জান্নাত বানানো সম্ভব? এটা কখনো? এখানে হাসি কান্না, দুঃখ যে সুখ দুঃখ, আনন্দ নিরানন্দ, এখানে সুস্থতা অসুস্থতা, সচ্ছলতা এবং অভাব, এখানে সবাই হাত ধরাধরি করে চলে, একসাথেই চলে। কোনো এখানে দুঃখ স্থায়ী না, সুখ স্থায়ী নয়, হাসি স্থায়ী নয়, কান্নাটাও কি নয়, স্থায়ী নয়। মানুষ দুনিয়াটাকে জান্নাত বানাতে চাইলেও কি পারবে না? জান্নাত বানাতে পারবে না। আল্লাহ পাক বলেন বান্দাকে, দুনিয়াকে জান্নাত বানাইও না, তোমার জন্য জান্নাত বানিয়ে রেখেছি, জান্নাতে আসবার চেষ্টা করো, জান্নাতে আসবার কি করো? চেষ্টা করো। তো দুনিয়া মানুষ ওই যে আল্লাহ পাকের বানানো জান্নাতে যেতে চায় না, নিজে এখানে জান্নাত তৈরি করতে চায়। এই যে জান্নাতে যাবার জন্য সেটি দ্বীনি শিক্ষা ছাড়া সম্ভব? এটি কখনো সম্ভব না। মুআজ্জাজ হাজরিন, কথা তো অনেক ডালপালা গজায়। আমি বলবো প্রকৃত মানুষ হবার জন্য, কি বললাম ভালো করে বুঝবেন, এমনি মানুষ না, জন্মসূত্রে সবাই মানুষ, জন্মসূত্রে সবাই মানুষ, কিন্তু প্রকৃত মানুষ হবার জন্য দ্বীনি শিক্ষা দরকার। বুঝেন তো? মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, মানুষের ঘরে জন্ম নিলেই কি হয়? মানুষ হয়। কিন্তু প্রকৃত মানুষ কিনা? প্রকৃত মানুষ বলতে আমি বোঝাতে চেয়েছি যে সে মানুষ হিসেবে তাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সে উদ্দেশ্য পূরণ করছে কিনা। মাইক যদি আওয়াজ না দেয়, লাইট যদি আলো না দেয়, অথবা ফ্যান যদি না ঘুরে, গাড়ি যদি না চলে, কলম যদি না লেখে, এটাকে প্রকৃত মাইক, প্রকৃত লাইট, প্রকৃত ফ্যান বলা হয় না। তো মানুষ যদি মানুষের কাজ না করে তাকে প্রকৃত মানুষ বলা হয় না। প্রকৃত মানুষের কাজ কি?
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাকের হুকুম মেনে চলবে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাকের হুকুম মেনে চলার সে শিক্ষা, সেটা দ্বীনি শিক্ষার মাধ্যমে সম্ভব, অন্য কোনো মাধ্যমে সম্ভব নয়। কাজে প্রকৃত মানুষ হবার জন্য দ্বীনি শিক্ষা, প্রকৃত মানুষ হবার জন্য দ্বীনি শিক্ষা। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীন শেখো, আল্লাহ পাক জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দেবেন। কি করে দেবেন? সহজ করে দেবেন। সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। আজকাল যে গোটা বিশ্বে একটু নজর দেন, যেখানে যে মানুষ যা কিছু করছে, এত অন্যায়, এত খুন খারাপি, বেবিচার, দর্শন, চুরি, ডাকাতি, অথবা যৌনাচার, অথবা মাদকাসক্তি, যত টাইপের খারাপ জিনিসগুলো, এগুলো কিসের কারণে হচ্ছে? এগুলো হচ্ছে দ্বীনি শিক্ষার অভাব। কিসের অভাব? দ্বীনি শিক্ষার অভাব। কারণ হলো অনেক সময় ইউরোপ আমেরিকায় মানে উলঙ্গ থাকে, জেনা বেবিচার, মদ গাঁজা আরো কত কিছু জড়িয়ে পড়ছে, কিন্তু তার একাডেমিক শিক্ষাগত যোগ্যতা প্রশ্ন করলে সে বলবে মাস্টার্সের কথা, পিএইচডির কথা, আরো কত ডিগ্রির কথা বলবে। এত ডিগ্রি থাকার পরেও সে যে জঙ্গলের জীবজন্তুর মতো আচরণ করছে, শিক্ষার অভাবে নাকি দ্বীনি শিক্ষার অভাবে? দ্বীনি শিক্ষার অভাবে। কাজে যদি দ্বীনি শিক্ষা না থাকে, শিক্ষিত হয়েও অনেক সময় শিক্ষিত পশু হয়ে যায়। কি হয়ে যায়? বন জঙ্গলের অশিক্ষিত পশু মানুষের জন্য অত ক্ষতিকর না। মানুষ যখন শিক্ষিত হয়ে পশু হয়ে যায়, তখন সে মানুষের প্রচুর ক্ষতি করতে পারে। বন জঙ্গলের কোনো সিংহ, হিংস্র কোনো প্রাণী খিদে লাগলে একজন মানুষ খাবে, কিন্তু মানুষ যখন শিক্ষিত হয়ে বোমা হামলা করতে পারে, রাসায়নিক হামলা করতে পারে, বিমান চালাতে পারে, সে যখন পশুত্বের কাতারে যায়, তখন সে ককপিটে বসে পুরো গ্রামের, পুরো শহরের 50,000 মানুষ এক মুহূর্তে খতম করে দিতে পারে। পারে কিনা? তাহলে মানুষ শিক্ষিত হওয়া ভালো, তবে শিক্ষিত হয়ে পশু হয়ে গেলে অনেক ক্ষতি। শিক্ষিত হয়ে পশু হয়ে গেলে অনেক কি হয়ে যায়? ক্ষতি হয়ে যায়। কাজে মানুষ শুধু শিক্ষা যথেষ্ট নয়, সুশিক্ষা দরকার, দ্বীনি শিক্ষা দরকার। এই জন্য মুআজ্জাজ হাজিরিন বলবো, দ্বীন শেখাবেন, দ্বীন শেখাবেন, নতুবা আখিরাতের আদালতে এই ছেলেপেলেগুলো আমাদেরকে কাঠ গড়ায় দাঁড় করাবে, বলবে আমাকে শাস্তি দেবার আগে আমার বাবাকে দ্বিগুণ শাস্তি দিন। কেননা ছোট্টবেলায় আমি ছোট্ট মানুষ, 4 বছর বাচ্চা, মক্তব কি বুঝি, স্কুল কি বুঝি, জান্নাত আখিরাত কি বুঝি। আমার বাবা ছোটবেলায় ওই যে ABCD, ওই বর্ণমালা, ওই কেরিয়ার, ওই পড়াশোনা, জিন্দেগিতে এক মুহূর্তের জন্য আমাকে এই আখিরাতের কথা বলেনি। কাজে শাস্তি তাকে দ্বিগুণ দিন। এই জন্য ভাই আমরা দ্বীন শেখাবো। এই যে সুন্দর প্রতিষ্ঠান, এখানে কোরআন হাফিজ হয় এবং আলিম হয়, দ্বীন শেখা। আমি বলছি না তাদের আপনাদের প্রত্যেক সন্তানকে আলিম বানাবেন, যদি পারেন আলহামদুলিল্লাহ। তবে দ্বীন শেখানোর পরে আপনার ইচ্ছে হলে তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নেই তো, কিন্তু দ্বীন আগে শেখাবেন। ছেলে নামাজি কালামি হোক, দিনদার হোক, এই আমাদের সবার জন্যই কল্যাণকর। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়ি শেষ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সবাই খুব জানাশোনা একটি হাদিস, পরিচিত একটা হাদিস, জানাশোনা। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে, এটা আল্লাহ নবীর কথা, সেরা মানুষ কারা? যারা দ্বীন শিখে, কোরআন শিখে, কোরআন শেখায়। কেন জানেন? কারণ হলো, দেখেন আমরা দুনিয়াতে নানা কারণে মানুষকে আমরা সফল বলি, বুদ্ধিমান বলি, চালাক চতুর বলি। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূলত দ্বীন শিক্ষা, দ্বীন শেখানোর পরে বোঝা যায় সে কতটুকু চালাক চতুর, কতটুকু বুদ্ধিমান, কতটুকু সফল হবে কি হবে না। কারণ হলো আখিরাতে রব্বুল আলামিন সফলতার একটি মাপকাঠি, শুধু একটি, দুটি না, একটি মাপকাঠি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, অন্য কোনো না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। একটি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশ করতে পেরেছে, সে সফল, আর কেউ না। আর দুনিয়াতে গোটা বাদশাহী, দুনিয়া রাজত্ব করেছে, আখিরাতে জাহান্নামে যা সেও ব্যর্থ। আর যদি দুনিয়াতে সবচেয়ে বড় কঠিন জীবন যাপন করেছে, যদি জান্নাতে যেতে পারে সে সফল, সে কি সফল।
এই যে আখিরাতের সফলতার কথা, এটা শুধুমাত্র দিন শিক্ষার মাধ্যমেই সম্ভব। আর তা আল্লাহ পাক আমাদেরকে দৈনিক, আমরা যেহেতু বলি যায়, কখনো মনে করি ব্যবসা করতে করতে অনেক বড় পয়সাওয়ালা হইলে সফল, কেউ মনে করে চাকরি করে সচিব বা বড় পদোন্নতি পেলেই সফল, কেউ মনে করে পড়াশোনা করে মোটা অঙ্কের চাকরি পেলেই সফল। এক এক জায়গায় এক এক। তাহলে আমরা এই সফলতার সন্ধানে কেউ দোকানে, কেউ ক্ষেত খামারে, কেউ অফিসে, কেউ প্রতিষ্ঠানে আবার অনেক ব্যস্ত হয়ে পড়ছি, অনেক কি হয়ে পড়ছি, ব্যস্ত হয়ে পড়ছি। মনে করলাম এটি আমাদের জীবনের উদ্দেশ্য, এটি সফলতা। এই জন্য মুয়াজ্জিন আমাদের এই ভুল ভাঙানোর জন্য, আমাদের এই ভুল শুধরিয়ে দেওয়ার জন্য মাইকের মধ্যে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ কতবার বলে? দৈনিক 10 বার বলে। কয়বার? আজানের মধ্যে 10 বার, একামতের মধ্যে 10 বার। হাইয়া আলাল ফালাহ মানে কি? সফলতার পথে আসো। তুমি মনে করছো দোকানে সফলতা, তুমি মনে করছো খেতে সফলতা, তুমি মনে করছো রাষ্ট্রীয় অফিসে সফলতা, তুমি মনে করছো ব্যবসায় সফলতা। সফলতা মসজিদে আসো, বান্দার সাথে রবের সম্পর্ক, সেজদায় আমার সান্নিধ্যে, আখিরাতে, এই জায়গায় সফলতা, এই জায়গায় সফলতা। হাইয়া আলাল ফালাহ। আমরা জরুরতের জন্য, জীবনের প্রয়োজন পূরণের জন্য মাঠে ময়দানে যাব, তাও সওয়াব আছে, আছে কি না? হালালের জন্য শ্রম দেওয়া সওয়াব, ব্যবসায়ী হোক সওয়াব আছে, কিন্তু সফলতা সেই জায়গায় নয়, সফলতা সেই জায়গায় নয়। এই সফলতার কথা শুধুমাত্র দ্বীনি শিক্ষার মাধ্যমেই সম্ভব। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীন শেখার, শেখানোর, তাদের কথা শোনার, তাদেরকে দিল থেকে মহব্বত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। يا الله يا ارحم الراحمين. درود شريف. اللهم صل وسلم على سيدنا ونبينا محمد. اللهم صل وسلم على سيدنا ونبينا محمد. اللهم صل وسلم على سيدنا ونبينا محمد. اللهم لك الحمد حتى ترضى وإذا رضيت وبعد الرضا. اللهم صل وسلم على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا مولاي كريم يا غفور غفار. يا الله আমরা কিছু গুনাহগার খাতাকার বান্দা তোমার একটি দিন মাহফিলের শেষ পর্যায়ে এসে রব্বুল আলামিন তোমার দরবারে হাত পাচ্ছি। আমাদের গুনাহ ইয়া আল্লাহ যেগুলো দিনে বা রাতে করেছি, জেনে না জেনে করেছি, প্রকাশ্যে করেছি, মালিক আমরা সমস্ত গুনাহ খাতা মাফ চাই, দয়া করে মেহেরবানি করে মাফ করে দিন রব্বুল আলামিন। জিন্দেগির সমস্ত গুনাহ খাতা থেকে আমরা তওবা করেছি, আমাদের তওবা কবুল করে নিন ইয়া আল্লাহ। এই মুহূর্তে দুনিয়ার অফিস আদালত বন্ধ, প্রত্যেকের দরজা জানলা বন্ধ রেখেছে, মালিক শুধুমাত্র তোমার দরজাই খোলা আছে, দয়া করে মেহেরবানি করে আমাদের গুনাহ খাতা মাফ করে দিন ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন। তুমি তোমার হাবিবের জুবানের মাধ্যমে ঘোষণা দিয়েছো, বান্দা তুমি যদি তোমার যদি পৃথিবী সমান গুনাহ নিয়ে আসো, আমার কাছে ক্ষমা যদি চাও, আমি তোমাকে পৃথিবী সমান মাগফিরাত দিয়ে তোমাকে ক্ষমা করে দিই। রব্বুল আলামিন তোমার হাবিবের জুবানের মধ্যে বলেছো, বান্দা তোমার গুনাহ যদি আকাশ ছুঁয়ে যায়, তুমি যদি আমার কাছে আশা করো ক্ষমা করে দেয়ার, তোমাকে আমি ক্ষমা করে দিই, আমি কাউকে পরোয়া করি না। রব্বুল আলামিন দুনিয়ার মানুষের কাছে তো কারো কাছে গেলে তারা ছোটখাটো প্রয়োজন পূরণ করতে পারে, রব্বুল আলামিন একটা জিনিস আছে, ক্ষমা করে দেয়া, মাগফিরাত। এটা তো তুমি ছাড়া কেউ করতে পারে না। দয়া করে মেহেরবানি করে আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন। দুনিয়ার যদি কোনো ফকির এক ধনীর দরবার থেকে বিতাড়িত হলে অন্য কোনো বড় লোকের সন্ধানে যায়, রব্বুল আলামিন আমরা তো তোমার দরবারের ফকির, আমরা ছাড়া তো তোমার কোটি কোটি বান্দা পড়ে আছে, তুমি ছাড়া তো আমাদের কাছে কোনো রব নাই। দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন।
তুমি বলেছো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, সদকা যাকাত ফকিরের হাতে তুলে দিও। রব্বুল আলামিন তুমি তো রহমান, রহমতের সদকা দান করো। তুমি তো গফুর ও গফফার, মাগফিরাতের সদকা দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইবাদতের মধ্যে মজা দান করো, গুনাহের লাঞ্ছনা থেকে হেফাজত করো। এই দিনই দরসগাহ কবুল করে নাও। রব্বুল আলামিন এই দিনই দরসগার জিম্মাদার মৌলানা হাফেজ উজাইর সাহেব ইখলাস নসিব করো। জিন্দেগির ইলম আমলের মধ্যে বরকত দান করো। ছাত্র শিক্ষকের মাঝে ইখলাস বরকত দান করে আল্লাহ। ইয়া আরহামুর রাহিমিন, এই দিনই দরসগার সাথে শুরু থেকে পর্যন্ত যারা ছিল আছে, যারা খবর শাহিত তাদের খবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা বেঁচে আছেন তাদের প্রত্যেকে নেক হায়াত দান করো। তাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলাতুন নসিব করো। আমাদেরকে দয়া করে মেহেরবানি করে জটিল কঠিন রোগ থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের জন্য শান্তির ফয়সালা করো। ইয়া আল্লাহর কানে মুসলমানরা বৌদ্ধদের হাতে মার খায়, কাশ্মীরের মধ্যে হিন্দুদের হাতে মার খায়, ফিলিস্তিনের মধ্যে ইহুদিদের হাতে মার খায়, কোথাও ইরাক ইয়েমেনের মধ্যে খ্রিস্টানের হাতে মার খায়। ইয়া আল্লাহ তোমার হাবিবের উম্মতের উপর রহম করো। যারা মারা যাচ্ছে শাহাদাতের মর্যাদা নসিব করো। যারা আহত হচ্ছে তাদেরকে শিফা দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, তোমার হাবিবের উম্মতের উপর রহম করো। হারামাইনে জিয়ারত নসিব করো। ইয়া আল্লাহ মজমায় ইয়া আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্য বরকত দান করো। যারা অন্যান্য আয় রোজগারে আছেন তাদেরকে হালাল রুজির তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আমাদের ছেলেমেয়েদেরকে দিনদার পরহেজগার বানিয়ে দাও। মা বোনদেরকে দিন বুঝার দিন উপরে চলার তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, এ মজমায়ে উলামায়ে কেরাম তোমার দরবারে হাত পেতেছে। মাসুম বাচ্চারা, মাদ্রাসা ছাত্ররা, হাফেজে কোরআন তারাও হাত তুলেছে। জানি না কোন হাত তোমার মালিক বেশি পছন্দের, সেই পছন্দের হাতের সাথে আমাদের প্রত্যেকের হাতকে কবুল ও মঞ্জুর করে নিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।